আজকে সকালে সর্বপ্রথম আমি ধান ঝাড়া মেশিনটা ভাইদের সাহায্যে আমি বাইরে বার করে দিই। তারপর আমি তিরপলটা ভালোভাবে লাগিয়ে ধান ঝাড়া মেশিনটা আমি মেন তারের সাথে সেট করে দিই। রেডি করে দেওয়ার পর মেশিনের পাশে ধান দিতে শুরু করে। ফাঁকে আমি আমাদের রুমে এসে নাস্তাটা চা আর লেরু আর ছাঁটিয়ে দিই। তারপর পুরনো জামাটা পরে লেগে যায় আমি কাজে। সরাতে সরাতে আজকে দেখা হয়ে যায় একটা ছোট্ট ইন্দুর ভাইয়ের সাথে। এটাকে আমরা একটা ভালো জায়গায় সরিয়ে দিয়ে আসি। তারপর আমি ধানের উপর উঠে ধানের গাদা থেকে ধান নামাতে শুরু করি। এগুলো নামিয়ে দেওয়ার পর ধানের উপর অনেক কুটি জমে ছিল, এগুলো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই। আমি 10টার দিক করে ভাইদের খাওয়ার জন্য দিয়ে দিই। বাড়িতে খাওয়া দাওয়া করছিল আর আমি গেছিলাম বাজার গিয়েছিলাম কারণ এই টুলটা কিনতে। টুলটার কি নাম তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। বাড়িতে এসে দেখি মা আমার জন্য ভাত দিয়ে গেছে। এরপর গোসলটা করে আমি ভাতটা ছাঁটিয়ে দিই। খাওয়া শেষ করে আমি চলে আসি আমাদের মাসিদের বাড়ি থেকে খাতাপত্রগুলো নেওয়ার পর সাইকেল চালাতে চালাতে চলে গেলাম মোহনপুরে একটা চাষির ধানের পারচেস ছিল। চাষির ধানের পারচেসটা করিয়ে দেওয়ার পর আমি একবারে চলে আসি আমাদের পঞ্চায়েতে। আসার সময় আমাকে মাসি দুটো কাগজ দিয়েছিল, এই কাগজগুলো আমি অফিসে জমা করে দিই। অনেক কাগজ ছিল, সেই কাগজগুলো সারতে আমার অনেক টাইম লেগে যায়। কাগজগুলো সারার পর ম্যাডাম আমাকে একটা রেটিনার মেশিন দিয়ে যায়। এর পার্টসগুলো সব টুকরো টুকরো ছিল, ওগুলো আমি একটা একটা করে জয়েন করি। তারপর বড় মেশিনটার সাথে কানেক্ট করে নিই মেশিনটা ঠিকভাবে চলছে কি চলছে না।